অবশেষে দুবাইয়ে চালু হতে যাচ্ছে সকল ধরনের ভিসা কার্যক্রম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল। আপনারা যারা সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে দুবাইয়ে চালু হতে যাচ্ছে সকল ধরনের ভিসা কার্যক্রম। কখন থেকে চালু হবে এই ভিসা কার্যক্রম এবং আপনারা কিভাবে আবেদন করবেন, কিভাবে ভিসার জন্য ফাইল জমা করবেন, সকল কিছুই আজকের এই ভিডিওতে জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে সব কিছু বিস্তারিত বুঝতে পারবেন। ভিডিও শুরু করার আগে একটি কথাই বলে নিই, যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। এবং আপনারা আপনাদের সমস্যা বা যে কোনো হেল্পের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। দীর্ঘ বিরতির পর আগামী 1 নভেম্বর 2025 থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দুবাই ভিসা ট্রান্সফার ও অন্যান্য ভিসা আবেদন প্রক্রিয়া। এই তথ্য নিশ্চিত করেছেন দুবাই সরকার এক বিশেষ প্রেস ব্রিফিংয়ে। কর্মকর্তারা জানান, আগামী 2026 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই পূর্ণ মাত্রায় কার্যকর হবে দুবাই নতুন ভিসা নীতি, যার আওতায় কর্মী, ব্যবসা, পর্যটন, রেসিডেন্স ভিসা সহ সব ধরনের ভিসা প্রক্রিয়া একসঙ্গে চালু হবে। দুবাই সরকারের অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে যে 2025 সালের নভেম্বরের 1 তারিখ থেকে শুরু করে 31 ডিসেম্বর পর্যন্ত দুবাই ভিসা কার্যক্রমের প্রস্তুতিমূলক ধাপ চলবে। এই সময়ের মধ্যে পূর্বে বন্ধ থাকা বা স্থগিত থাকা ভিসাগুলো পুনর্বহাল করা হবে এবং ট্রান্সফার আবেদন এবং নতুন আবেদন গ্রহণের কার্যক্রম পরিচালিত হবে। যারা পূর্বে কর্মী ভিসা বা রেসিডেন্ট ভিসা ট্রান্সফারের জন্য অপেক্ষায় ছিলেন তারা এই সময়ের মধ্যে আবেদন করতে পারেন। প্রেস ব্রিফিংয়ে দুবাই সরকারের মুখপাত্র আরও জানান যে নতুন নীতিমালার আওতায় আবেদন প্রক্রিয়া হবে সম্পূর্ণ ডিজিটাল ও সহজ পদ্ধতিতে। আবেদনকারীরা অনলাইনের মাধ্যমে ভিসা আবেদন, যাচাই, পেমেন্ট সহ সকল ধরনের কাজ সম্পন্ন করতে পারবেন। এছাড়া প্রতিটি ধাপে স্ট্যাটাস রিয়েল টাইমসে ট্র্যাক করা থাকবে, যার ফলে দালাল চক্র বা অনিয়মের সুযোগ থাকবে না বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। নতুন ভিসা কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে কর্মী ভিসা ও ব্যবসায়িক ভিসার ক্ষেত্রে। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র হিসেবে দুবাই শ্রমবাজারে নতুন করে দক্ষ ও অদক্ষ কর্মীর প্রয়োজন দেখা দিয়েছে। বিশেষ করে নির্মাণ, হোটেল, রেস্টুরেন্ট সহ কেয়ার এবং সার্ভিস সেক্টরে বিপুল সংখ্যক বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে দুবাই সরকারের। দুবাই সরকার জানিয়েছে যে নতুন নীতিমালায় ভিসা প্রক্রিয়ার সময়সীমাও কমানো হবে। আগে যেখানে কর্মী ভিসা প্রক্রিয়ায় 60 দিন পর্যন্ত সময় লাগতো, এখন তা কমিয়ে 30 দিনের মধ্যে সম্পন্ন করা হবে। এছাড়াও ভিসা ফি, ট্রান্সফার ফি আগের তুলনায় কিছুটা কমানোর পরিকল্পনাও রয়েছে। এবং এদিকে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া দেশগুলো থেকে কর্মী প্রেরণকারী এজেন্সিগুলো এই ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন। প্রবাসী কল্যাণ বিশেষজ্ঞের মতে দুবাই ভিসা কার্যক্রম চালু হলে হাজার হাজার কর্মীর জন্য নতুন সুযোগ তৈরি হবে। বিশেষ করে যারা কয়েক বছর ধরেই ভিসা স্থগিতর কারণে আটকে ছিলেন তারা পুনরায় কর্মসংস্থানের সুযোগ পাবেন। দুবাই সরকারের এই সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যের অন্যতম বড় শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হতে যাচ্ছে, যা প্রবাসের উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলবে। এবং আমরা আশা করি যে আমরা যারা এতদিন ওয়েট করতেছি তাদের জন্য কিন্তু এই নিউজটি অনেক গুরুত্বপূর্ণ। দুবাই সকল ধরনের ভিসা কার্যক্রম চালু হওয়ার ফলে আমরা যারা আগে ফাইল জমা করেছি এবং যারা আবেদন করছি তারাই কিন্তু আগে প্রায়োরিটি পাবে, তারা আগে কিন্তু সুযোগ পাবে। এছাড়াও আপনারা দুবাইয়ের এই ভিসা পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে আপনাদের লিগ্যাল ডকুমেন্টস এবং ফেক ডকুমেন্টস জমা দেওয়া যাবে না। আপনাদেরকে অবশ্যই লিগ্যাল ডকুমেন্টস এবং আপনাদের যত ক্রাইটেরিয়া রয়েছে, আপনাদের ওয়ার্ক পারমিট এবং কি আপনার কাজের দক্ষতা সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশন, অল এভরিথিং আপনাকে কিন্তু রিয়েলভাবে সাবমিট করতে হবে। তাহলে কিন্তু আপনি ভিসা পেয়ে যাবেন এবং সেক্ষেত্রে আপনি ভিসা পাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো ঝামেলা পোয়াতে হবে না। আমরা অনেকেই রয়েছি যে আগে যারা দুবাইতে ভ্রমণ করেছিলাম বা ভ্রমণের উদ্দেশ্যে গিয়েছিলাম তারা কিন্তু সেখানে গিয়ে আমরা কর্মস্থলে ঢুকে পড়েছি, অর্থাৎ আমরা সেখানে যাওয়ার পর আর দেশে ফিরে আসি নাই। এবং এছাড়াও আরও বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপের ফলে বিভিন্ন ধরনের দেশ সহ বাংলাদেশ সহ অন্যান্য আর বিশ্বের অন্যান্য দেশ সহ অনেকগুলো দেশের কিন্তু ভিসা স্থগিত করা হয়েছিল।
এখন পুনরায় দুবাই সরকার একটি সুযোগ দিতেছে। যেহেতু এই সুযোগ দিতেছে, অবশ্যই আমরা এই সুযোগটাকে কাজে লাগাবো। আমরা সবাই চেষ্টা করব যে আমাদের ফাইল সকল ধরনের কাগজপত্র ডকুমেন্টস যাতে রিয়েলগুলো আমরা সাবমিট করি, ঠিক আছে। অবশ্যই আমরা যাতে ফেক ডকুমেন্টস যাতে সাবমিট না করি। এতে যেমন আমি একজন ক্ষতিগ্রস্ত হব, তেমনি কিন্তু আমার দেশ এবং অন্যান্য মানুষের কিন্তু অনেক ক্ষতি হবে। দেখা যাচ্ছে যারা রিয়েল কাগজপত্র রিয়েল ডকুমেন্ট সাবমিট করবে, একজনের কারণে কিন্তু অন্যরাও কিন্তু আপনার এই ভিসাটা পাবে না, তারাও কিন্তু এই ভিসা থেকে বঞ্চিত হবে। তো অবশ্যই আমাদেরকে ফেক ডকুমেন্টস থেকে প্রত্যাখ্যান করতে হবে এবং আমরা চেষ্টা করব যে আমাদের সকল লিগ্যাল ডকুমেন্টস সাবমিট করার জন্য। তো আমরা আশা করছি যে দুবাই সরকার যদি নভেম্বর থেকেই চালু করে দেয়, দুবাইয়ের ভিসা সকল কার্যক্রম যদি চালু হয়ে যায়, তাহলে আমরা আশা করি যে নভেম্বর থেকে কিন্তু তারা কাগজপত্র ফাইল ডকুমেন্টস এগুলো কিন্তু জমা নেবে, ঠিক আছে। এবং তাদের কাজগুলো কিন্তু নভেম্বর মাস থেকেই চালু হবে, প্রক্রিয়াধীন হবে। এবং 2026 সাল থেকে কিন্তু ভিসা দেওয়া শুরু হবে। 2026 সাল থেকে কিন্তু আপনারা বাংলাদেশ থেকে বা যারা এতদিন নিষেধাজ্ঞায় ছিলেন তারা কিন্তু দুবাইতে মুভ অন করতে পারবেন, আপনার কাঙ্ক্ষিত যে স্বপ্ন রয়েছে সেটি পূরণ করতে পারবেন। তো স্বপ্ন পূরণ করতে হলে, আপনার লক্ষ্য বাস্তবায়ন করতে হলে অবশ্যই আপনাকে সঠিক পথে সত্যের পথে অবশ্যই হাঁটতে হবে। কখনোই আপনারা ফেক কোনো কিছু ইউজ করবেন না। তো এই হচ্ছে মূল বিষয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আজকের মূল বিষয়টি কি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অবশ্যই সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।